ওই সময় যদি শাকিব খানকে শেখ হাসিনা ফোন করে বলতেন যে তোমাকে আমার বাবার চরিত্র করতে হবে যে কোনো মূল্যে, শাকিব খানকে তখন শেখ হাসিনাকে না করতে পারতেন? নিশ্চয়ই না করতে পারতেন না। তা আল্লাহ বাঁচাইছে ভাই যে শাকিব খানের দিকে কেউ ওইভাবে নজরও দেয় নাই এবং শাকিব খান এই ছবি করার জন্য আগ্রহ দেখায় নাই। যদি আজকে আরিফিন শুভর মতো আগ্রহ দেখাইতো তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানকে নিয়ে প্রশংসা করা তো দূরে থাক, শেষ পর্যন্ত কপাল পুড়ল আরিফিন শুভর, পাশাপাশি হলেন দুর্নামের ভাগীদার। অন্যদিকে শাকিব খান, তিনি এখনও বাংলা চলচ্চিত্রের এক নাম্বার নায়ক এবং ভক্তদের ভালোবাসার নয়নের মণি। ঠিক কী কারণে আরিফিন শুভ আজকে দুর্নামের ভাগীদার এবং ঠিক কী কারণে শাকিব খান এখনও ভক্তদের ভালোবাসায় নয়নের মধ্যমণি হয়ে আছেন, এ বিষয়ে আলাপ করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এ কারণেই আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে চলেন আরিফিন শুভর বিষয়টা নিয়ে আলাপ করি, তারপর শাকিব খানের বিষয়টা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক সিনেমায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ। সিনেমাটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জাতির রূপকার, এই টাইপের একটা নাম ছিল। যাই হোক, তো সেই সিনেমায় অভিনয় করার জন্য আরিফিন শুভ পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র 1 টাকা। এই 1 টাকা পারিশ্রমিক নেওয়া নিয়ে তৎকালীন সময়, মানে আজ থেকে যখন 2-3 বছর আগে বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার শুটিং শুরু হয়, তখন থেকেই অনেকে হাসাহাসি করছিলেন এবং অনেকেই বলতেছিলেন যে আরিফিন শুভর এখানে বড় ধরনের কোনো উদ্দেশ্য রয়েছে, হয়তোবা শেখ হাসিনার কাছ থেকে বড় ধরনের কিছু তিনি বাগিয়ে নিতে চাচ্ছেন। তো তখন অবশ্য কোনো কিছু জানা যায়নি, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা মুক্তি পাবার পর শেখ হাসিনা খুশি হয়ে পূর্বাচলে 10 কাঠার একটি প্লট তাকে উপহার দিয়েছিলেন, সরকারি জমি আরিফিন শুভকে উপহার দিয়েছিলেন। এরপরই আমরা অনেকে বলতেছিলাম, আরে ভাই, এই কারণেই তো আরিফিন শুভ বঙ্গবন্ধুর সিনেমায় অভিনয়ের জন্য 1 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, কারণ 1 টাকার পরবর্তীতে যদি তিনি 10 কোটি টাকার একটা প্লট পান, এটা তো তার জন্য হচ্ছে সোনায় সোহাগা, বা চাইলাম জল পাইলাম বৃষ্টি, এরকম একটা হয়ে যায় না, যে আমি মাত্র জল চাইছি কিন্তু বৃষ্টি এসে পড়ছে। তো আরিফিন শুভর ঘটনাটা এরকমই হয়েছে, মাত্র 1 টাকার পারিশ্রমিকের বিপরীতে তিনি পরবর্তীতে উপহার পেয়েছেন 10 কোটি টাকার একটা প্লট জমি। তো সেই জমিটা পাওয়ার পর থেকেই আমরা সবাই বলতেছিলাম, তো শেষ পর্যন্ত হয়তো আরিফিন শুভ তিনি চাটুকারিতায় সফল হয়েছেন এবং প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে আজকে হয়তো বা আরিফিন শুভ অনেক খুশি। তো সেই খুশিটা না আরিফিন শুভ খুব বেশি দিন ধরে রাখতে পারেনি। বেচারা গত বছর এই প্লটটি পেয়েছিলেন, আর আজকে যখন হাসিনার পতন হয়েছে, আজকে সেই সরকার হাসিনার দেওয়া সেই প্লটটি আরিফিন শুভর কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন, তাকে প্লট দেওয়া হচ্ছে না। তো এমতো অবস্থায় নিশ্চয়ই আরিফিন শুভর মন খারাপ, এবং তাকে নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড রকমের হাসাহাসি হচ্ছে, ট্রল হচ্ছে, নানা রকমের মিমিক্রি করা হচ্ছে, এবং ওই 1 টাকার বিষয়টা বারবার সামনে নিয়ে এসে আরিফিন শুভকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। এর জন্য অবশ্য আরিফিন শুভ নিজেই দায়ী। ঠিক আছে ভাই, আপনি একজন অভিনেতা, আপনি একটি সিনেমায় কাজ করবেন, এখানে কারো দ্বিমত কিংবা এখানে কেউ না করার কিছু নাই, কারণ আপনার কেরিয়ার, আপনি অভিনয় করতেই পারেন। তা আপনার ভুলটা ছিল যেই জায়গায়, সেটা হলো আপনি পারিশ্রমিক নর্মালি একটি সিনেমার প্রতি যেমন নিয়ে থাকেন, ঠিক ওই পরিমাণের যদি পারিশ্রমিক নিতেন, ওখানেই যদি আপনার পারিশ্রমিক নেওয়ার পরে সিনেমার কাজ শেষ, মানে আপনার ওই সিনেমার সাথে সম্পর্ক শেষ, তাহলে জিনিসটা সুন্দর হতো আর জল এত দূর গড়াতো না। কারণ আজ থেকে 2-3 বছর আগে মুজিব একটি জাতির উপকার সিনেমার শুটিং হয়েছিল, তখন শুটিং এবং পরবর্তীতে মুক্তি জিনিসটা এতদিনে মানুষ ভুলেই যেত, এটা নিয়ে আলোচনা হতো না। কিন্তু যখনই দেখলো যে আপনার 1 টাকার পারিশ্রমিকের বিপরীতে আপনি 10 কোটি টাকার একটি প্লট পেয়েছেন, জমি পেয়েছেন, তখনই কিন্তু সাধারণ মানুষ আপনার দিকে আর চোখে তাকাতে শুরু করেছে এবং আপনাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। সবাই বলতেছে তাহলে আরিফিন শুভর 1 টাকার পারিশ্রমিক নেওয়ার কারণ হচ্ছে ওইটা, একটি বড় ধান্দা
বা বড় ধরনের একটা কাতল মাছ ধরনের একটা ধান্দা ছিল, তো সেটাতে তিনি সফল হয়েছিলেন। কিন্তু বছর না যেতেই তাকে সেই জমিটা হারাতে হচ্ছে। পাশাপাশি আরিফিন শুভর যা মান ইজ্জত সম্মান ছিল সেটাও এখন ধুলোর সাথে হয়তো মিশতে চলেছে। সুতরাং যে কোনো নায়কের, যে কোনো অভিনেতারই একটি সিনেমার জন্য কতটা পারিশ্রমিক নেবেন সেটা শুরুতেই নিয়ে নেওয়া উচিত, এবং সিনেমা করা পর্যন্ত তার সাথে ওই পরিচালক বা ওই প্রডিউসারের সম্পর্ক থাকা উচিত। কিন্তু আমি একটা বিশেষ সুবিধার জন্য আমি পরবর্তীতে একটা প্লট নিব, জমি নিব, এবং সেটা আবার সরকার পরিবর্তন হলে হাতছাড়া হয়ে যাবে, এবং এখন আমাকে নিয়ে দর্শক হাসাহাসি করবে, এইটা তো ভাই দিন শেষে আমার মনে হয় আপনার জন্য বড় ধরনের একটা লস হয়ে গেল। আমি জানি না ভবিষ্যৎ জীবন আপনি এখান থেকে কামব্যাক করতে পারবেন কিনা। আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনি যেন খুব দ্রুতই এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারেন, এই মানসিক যন্ত্রণা থেকে বের হয়ে আসতে পারেন, তার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। ভিউয়ার্স, এবার আসেন শাকিব খানের বিষয়ে। দেখেন, অনেকেই বলেছিলেন যে আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্র করার মতো নায়ক বা তিনি যোগ্য, শাকিব খান যোগ্য না, এ কারণে শাকিব খানকে অফার করা হয়নি, শাকিব খানকে অডিশনে ডাকা হয়নি, এরকম নানাভাবে তখন শাকিব খানকে অনেকেই ব্যঙ্গ করেছিলেন। এবং সুশীল সমাজ নামে যেই দর্শকগুলো আছে, ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে যারা নিয়মিতই শাকিব খানকে তিরস্কার করেন, নানাভাবে পচানোর চেষ্টা করেন, তারা বলেছিলেন যে আরিফিন শুভ হচ্ছে বঙ্গবন্ধুর চরিত্র করার জন্য যোগ্য, অ্যান্ড হচ্ছে তিনিই করেছেন, শাকিব খানের এখানে খাওয়া নাই, নানাভাবে শাকিব খানকে অপমান করার চেষ্টা করেছিলেন। আজকে আপনারা কোথায়? শাকিব খান সেই চরিত্রের জন্য বিবেচিত হননি, এটা আমি মনে করি শাকিব খানের জন্য ভালো হয়েছে, মান-ইজ্জত বাঁচানোর জন্য যথেষ্ট হয়েছে। না হলে ওই সময় যদি শাকিব খানকে শেখ হাসিনা ফোন করে বলতেন যে তোমাকে আমার বাবার চরিত্র করতে হবে যে কোনো মূল্যে, শাকিব খানকে তখন শেখ হাসিনাকে না করতে পারতেন? নিশ্চয়ই না করতে পারতেন না। তা আল্লাহ বাঁচাইছে ভাই যে শাকিব খানের দিকে কেউ ওইভাবে নজরও দেয় নাই, এবং শাকিব খান এই ছবি করার জন্য আগ্রহ দেখায় নাই। যদি আজকে আরিফিন শুভর মতো আগ্রহ দেখাইতো তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানকে নিয়ে প্রশংসা করা তো দূরে থাক, হয়তোবা দর্শকের রোষান হলে আমাকে পড়তে হতো। কিন্তু দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই সুশীল শ্রেণীর দর্শকরা গর্তে লুকিয়েছে এবং শাকিব খানকে নিয়ে সবাই প্রশংসা করতেছে। এটাই ভাগ্য এবং এটাই হওয়ার ছিল বা হয়েছে। তো এখান থেকে আমাদের যেটা শিখার সেটা হলো শাকিব খান তিনি কি করতে হবে না করতে হবে তিনি তার বিষয়টা ভালোই বোঝেন, তিনি তার জায়গাটা ভালো বোঝেন বলেই আজকে তিনি শাকিব খান। সো তাকে আমরা অ্যাডভাইস দিতে চাই না, তাকে আমরা কোনো বিষয়ে পুশ করতে চাই না। আজকে এই যে তাকে নিয়ে আমরা গর্ব করতে পারতেছি, এটা অবশ্যই তার ক্রেডিট। আজকে যদি ওই সুশীল সমাজের ওই বিশেষ শ্রেণীর তিরস্কার শুনে, সমালোচনা শুনে শাকিব খান যদি বলতো ইয়েস আমি বঙ্গবন্ধুর একটি সিনেমায় কাজ করতে চাই, বঙ্গবন্ধুর একটি প্লট তৈরি করেন, আমি পরবর্তীতে শাকিব খান ওই সিনেমায় কাজ করতে চাই, একটা গল্প তৈরি করেন, আছে না বঙ্গবন্ধুর তো অনেক বিষয় বস্তু আছে যেগুলো হয়তো এখনও চলচ্চিত্রের পর্দায় আসেনি, সেগুলো তুলে ধরে সিনেমা বানানোই যেত। আল্লাহ বাঁচাইছে ভাই, মানের মান আল্লাহ রাখে। সো ঠিক এইসব কারণেই শাকিব খানের ভক্তরা এখন শাকিব খানকে নিয়ে অনেক অনেক বেশি গর্ব করতেছে। আর অন্যদিকে আরিফিন শুভ তিনি এখন তিরস্কারের শিকার, লাঞ্ছনার শিকার, অপমানের শিকার। ফেসবুকে ঢুকলেই এখন তাকে দেখা যায় 1 টাকার পারিশ্রমিকের অভিনেতার একই অবস্থা। সো ভিউয়ার্স, এই যে বর্তমান পরিস্থিতি এবং এর আলোকে আমার এই উপস্থাপনা বা আমার পর্যালোচনা, এ বিষয়ে শোনার পর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।